হে গাইস হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো 18 ইয়ার্স অফ দেব এই টপিকটাকে নিয়ে। তো দেবদা গতকাল আমাদের ইন্ডাস্ট্রিতে, আমাদের টলিউডে, বাংলা ইন্ডাস্ট্রিতে 18 বছর কমপ্লিট করেছেন। ঠিক আছে, তার জন্য তাকে মেনি কংগ্রাচুলেশনস। হ্যাঁ, আমি তার অনেকজন ফ্যানেদের মধ্যে একজন ফ্যান। আমার তরফ থেকে এটা একটা ওপেন লেটার, আর কিছুই না। তো আমি এটা বলতে চাই যে আমরা দেবদার যে এই যে 18 বছর ধরে যে তিনি রাজ করে চলেছেন টলিউডে, তো এটার দিকে এটা দেখে আমরা কী শিখতে পারি। ঠিক আছে, তো প্রথমেই যদি বলি যে দেবদা একজন বোম্বেতে বড় হওয়া মানুষ। ঠিক আছে, এবং কোথাও না কোথাও তার বাংলা ভালো নয়, ভালো ছিল না প্রথমে, কিন্তু কন্টিনিউয়াসলি হি ওয়াজ ডেলিভারিং ব্লকবাস্টার মুভিজ। এতে বুঝতে পারি আমরা যে যে তোমার যে ডিসএবিলিটিসগুলো, সেগুলো যদি তুমি সরিয়ে রাখো, তাহলে তুমি তোমার অ্যাবিলিটি দিয়ে পুরোপুরি এক্সেল করে যাবে। দেবদার যেরকম ডান্স ছিল, যেরকম স্ক্রিন প্রেজেন্স ছিল, এটা আউটস্ট্যান্ডিং। কন্টিনিউয়াসলি তিনি পুল অফ করে গেছেন। এবং তারপর যে ব্যাপারটা আমরা বুঝতে পারি যে তুমি যদি শিক্ষিত হও, ঠিক আছে, তাহলে যে কোনো জায়গাতে গিয়ে কিন্তু তুমি এক্সেল করতে পারবে। এবার শিক্ষিত হওয়া মানে খালি যে অ্যাকাডেমিক ডিগ্রি থাকতে হবে সেটা নয়, পড়াশোনার মধ্যে থাকতে হবে, চর্চার মধ্যে থাকতে হবে, নিজেকে আরও জ্ঞানী করে তুলতে হবে। নিজের যে বোধ শক্তি, বোঝানোর ক্ষমতা, সেইগুলোকে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করতে হবে। তো এই যে জিনিসটা যদি কন্টিনিউয়াসলি কেউ করতে থাকে না, তার কিন্তু সাকসেস আসবেই। কেন বলছি? কারণ কন্টিনিউয়াসলি দেব যখন থেকে সিনেমা স্টার্ট করেছে, অগ্নিশপথ ওয়াজ আ ফ্লপ, কিন্তু আই লাভ ইউ এর পর থেকে তাকে কিন্তু আর পিছনে ফিরে দেখতে হয়নি। ইভেন রোমিও যেটা সেমি হিট, পাগলু 2 যেটা সেমি হিট, সেগুলো কিন্তু অনেক বক্স অফিস এনে দিয়েছে। প্রথম ঝাড়টা কোথায় হলো সেটা হচ্ছে যোদ্ধা একটা বিগ বাজেট সিনেমা, সেখানে একটা ডিজাস্টার কালেকশন করেছিল এবং ডিজাস্টার হয়ে গিয়েছিল সিনেমাটা। যে দেখা গেল যে রিমেক সিনেমা চলছে না, কন্টিনিউয়াসলি যে সিনেমাটা যদি দিতে শুরু করে সেট ম্যাক্সে, তাহলে সিনেমাটা চললো না। ইভেন যদি 2014তেই তাঁর সিনেমাগুলো আমরা দেখি, সেটা ছিল 2টো রিমেক ছিল, একটা কিন্তু ছিল বুনো হাঁস। তাহলে তিনি কিন্তু অফবিট সিনেমা করার, মানে তার যে একটা আরবান অডিয়েন্স তৈরি করার কাজটা তখন থেকেই চালু করে দিয়েছিলেন। তিনি বুঝতে পেরে গিয়েছিলেন যে এই জিনিসগুলো আর চলছে না। ঠিক আছে, তো তারপর তিনি কী করেছিলেন? বুনো হাঁস। 2015তে যদি দেখি, তিনি কি বানিয়েছিলেন? হিরোগিরি, যেটা রবি তেজের একটা সিনেমা রিমেক। এবং তারপরে ছিল শুধু তোমারই জন্য, যেটা অ্যাটলির প্রথম সিনেমা ছিল, রাজা রানী, সেটার রিমেক ছিল। এবং তারপর কি ছিল? আরশিনগর। তাহলে প্রত্যেক বছর 2টো রিমেক, মানে 2টো কমার্শিয়াল সিনেমা ছিল এবং একটা অরিজিনাল গল্প ছিল। মানে অরিজিনাল হোক বা নাই হোক, একটা অন্যরকম অন্য ধারার সিনেমা ছিল। যদি আমরা সেটাকেই সেভাবেই দেখি, কমার্শিয়াল সিনেমা এবং অন্য ধারার সিনেমা যদি প্যারালাল ফিল্ম হিসেবে যদি দেখি, তাহলে সেগুলো একটু প্যারালালের দিকেই ছিল। তারপর যখন 2016 এলো, 2016তে তিনি কি কাজ করেছেন? কেলোর কীর্তি, যেটা আমরা জানি এটা অনেকগুলো সিনেমার একটা ম্যাশ আপ, এবং স্পেশালি নো এন্ট্রি রিমেক। আর নো এন্ট্রিরও রিমেক ঠিক নয়, নো এন্ট্রিটা ইটসেলফ একটা রিমেক। তো বিভিন্ন রকম সিনেমাকে নিয়ে এটা বানানো হয়েছিল, যাই হোক। তারপরে সিনেমা যে লাভ এক্সপ্রেস, যেটা খুবই বাজে সিনেমা একটা, ঠিক আছে। এবং তারপরে কি ছিল? জুলফিকার, একটা আরবান ডিরেক্টর, অনেকগুলো সুপারস্টার, তার মধ্যে উনি। ঠিক আছে, গেল। এরপর যদি আমরা দেখি 2017তে তার নতুন প্রোডাকশন হাউস এলো, চ্যাম্প এলো। চ্যাম্প কমার্শিয়াল স্পেসের মধ্যে হলেও সিনেমার ধাঁচটা কিন্তু অন্যরকম ছিল। ককপিট, নতুন প্রচেষ্টা ছিল, এভিয়েশন ডিজাস্টার নিয়েছিল। ঠিক আছে, এবং এরকম সিনেমা কিন্তু বাংলায় দেখা যায়নি, প্রথম অ্যাটেম্প্ট ছিল ওইটা। আর সিনেমার মান কীরকম আছে সেটা নিয়ে আমি কথা বলছিলাম, কিন্তু অ্যাটেম্প্ট ওয়াজ রিয়েলি কুল। এরপরের কি সিনেমা ছিল? অ্যামাজন অভিযান, যেটা ইটসেলফ একটা ফ্র্যাঞ্চাইজি, একটা ভ্যালু ছিল। তারপর কি এলো? 2018তে কবির এলো। তো কবির ফ্লপ হলো। কবির ওয়াজ আ রিয়েলি গুড মুভি, কিন্তু কবির ফ্লপ করলো। তারপর কি এলো? হইচই আনলিমিটেড, যেটা ইন্টিরিয়ারে কাজ ভালো কালেকশন করেছিল, কিন্তু শহরের অডিয়েন্স ভালো করে দেখলো না। তারপরে সবথেকে তার কোথাও না কোথাও এই যে ট্রাই করাগুলো, বিভিন্ন সাবজেক্টকে গ্রিন লাইট করা চালু করেছিলেন, সেটা কোথাও না কোথাও এবার থমকে যাবে। কেন কি? তার কিডন্যাপ করে তিনি দেখে নিলেন যে বাংলা কমার্শিয়ালের বাজার নেই। কিডন্যাপে খুব ভালো ক্যামেরা অ্যাঙ্গেল এবং খুব ভালো অ্যাকশন সিন কিন্তু ছিল। কিডন্যাপ ওয়াজ আ অরিজিনাল গল্প, কিন্তু স্ক্রিন প্লে এতই দুর্বল ছিল এবং
সিনেমাটা ফার্স্ট হাফটা এতই জঘন্যভাবে লেখা ছিল, বিভিন্ন জায়গাতে খাবলে খুবলে লেখা হয়েছিল, এবং একটা পপুলার সিনেমার ক্লাইম্যাক্সের ফাইটিং সিন পুরো নিয়ে বসিয়ে দিয়েছিল। তো সিনেমাটা দেখে তিনি বুঝে গেলেন যে বাংলা কমার্শিয়াল সিনেমা এরকম মারধার ভালো কমার্শিয়াল সিনেমা চলছে না, মিটে গেল ঝামেলা। 2019-এর পুজোয় কী হলো, পাসওয়ার্ড একটা ডিজাস্টার সিনেমা হলো। কোথাও না কোথাও সিনেমার যে বক্তব্যটা অনেক কোয়ালিটি ওয়াইজ ইট ওয়াজ আ রিয়েলি কুল মুভি, সিনেমাটোগ্রাফি খুব ভালো ছিল, কিন্তু সে মাসি মানে কোনো ঠিক চললো না, কারণ সে বছর গুমনামি ছিল, এছাড়া অনেক সিনেমা ছিল, মিতিন মাঝি প্রথমটা এসেছিলো। তারপরে 2019-এ সাঁঝবাতি দিয়ে তিনি ব্লকবাস্টার দিলেন। ব্লকবাস্টার দেওয়ার পরে কি হলো, তিনি দেখে নিলেন যে কীরকম সিনেমা চলবে। তো সিঙ্গেল স্ক্রিন তখন বন্ধ হয়ে যাচ্ছিলো আস্তে আস্তে, তো মাল্টিপ্লেক্সই ভরসা। তো এটাকেই মাথায় রেখে তিনি তারপর থেকে কী বানালেন, গোলন্দাজ, যেটা SBF-এর সাথে বড় ব্যানার। তারপরে কী এলো, টনিক, অল টাইম ব্লকবাস্টার। তারপরে কী এলো, কিচমিচ, যেটাও মাল্টিপ্লেক্স অডিয়েন্সের জন্য তৈরি ছবি। তারপরে কী হলো, কাছের মানুষ, যেটা ছবি হিসেবে খুবই ভালো ছিল কিন্তু আন্ডার পারফর্ম করেছিল। তারপর কী হলো, প্রজাপতি, আউটস্ট্যান্ডিং, বিশালভাবে হিট হলো। তারপর কী হলো, ব্যোমকেশ, তারপর বাঘা যতীন, যেটা ইন্টিরিয়ার এবং মাল্টিপ্লেক্স দু জায়গাতেই বেশ ভালোই কালেকশন করেছিল। এবং তারপর হলো প্রধান, যেটা ইটসেলফ একটা ব্লকবাস্টার। মানে কন্টিনিউয়াসলি সে কিন্তু 2019-এর পর থেকে এবার অন আ রোল অবস্থায় চলে গেছেন, ঠিক আছে, তাকে হারানো যাচ্ছে না, কোনো ফ্লপ নেই। এই যে জিনিসটা আমরা বুঝতে পারি যে তার যে এই সঠিক স্ক্রিপ্ট, সঠিক সময়ে বাছার ক্ষমতা, এটাই জাস্ট আউটস্ট্যান্ডিং। তো হি ইজ আ রিয়েলি এডুকেটেড পারসন, তার জন্যই এটা হচ্ছে। তো এবার আসছে খাদান, দেখা যাক খাদান, টেক্কা এবং দেব এবং অভিজিতের নেক্সট, এবার শঙ্কর নেক্সট অ্যাডভেঞ্চার নিয়েও কথা হচ্ছে। তো দেখা যাক এবার কোন সিনেমাটা আগে হয়, রঘু ডাকাত আসে নাকি। তো আর ধূমকেতু তো আসবেই না, এটা আমরা সবাই জানি, তো আশা করাই উচিত নয়। তো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। কমেন্ট করে জানাও তোমাদের কী রিয়াকশান এবং দেবের কোন সিনেমাটা তোমার সব থেকে বেশি ভালো লাগে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমার আবার দেখা হয়। বাই বাই।